আসসালামু আলাইকুম। এতদিন তোমরা তো অনেক মেথডের সাথে পরিচিত ছিলা, তো আজকে তোমাদের এলিমিনেশন মেথড এটা নিয়ে আলোচনা করব। এটা কিন্তু রাবির জন্য এবং রাবির মতো যে ইউনিভার্সিটি গুলো রয়েছে সেগুলোর জন্য প্রযোজ্য, বাট অন্যান্য যেগুলো রয়েছে একটু রিস্ক হয়ে যায়। তো এলিমিনেশন টেকনিকটা আসলে কি, এটা কিভাবে কাজ করে এই বিষয়টা দেখবো। এটা হলো নেগেটিভ মার্কের সাথে সম্পর্কিত। এটা কিসের সাথে সম্পর্কিত? নেগেটিভ মার্কের সাথে সম্পর্কিত। তোমরা সকলেই জানো যে রাবিতে নেগেটিভ মার্ক কত। একটা কোশ্চেন যদি ফুল যায় তোমার 0.20 এটা, তাহলে তোমার যদি এখানে 5টা কোশ্চেন ভুল যায় তখন তোমার মার্ক কত যাচ্ছে? তখন তোমার মার্ক কিন্তু যাচ্ছে 1। তখন তোমার মার্ক কত যাচ্ছে? 1 মার্ক যাচ্ছে। বিষয়টা অনেক মজার না? বিষয়টা কিন্তু অনেক মজার। তাহলে এখানে নেগেটিভ মার্ক কত? নেগেটিভ মার্ক কিন্তু এখানে মাত্র 0.20, মাত্র 0.20। তো এলিমিনেশন শুধু আমি রাবির জন্য না, অন্যান্য গুলোর জন্য তোমাদেরকে দেখাই। যেমন অন্যান্য ইউনিভার্সিটিতে এলিমিনেশন, যদি আমি ইয়ের কথা বলি, নেগেটিভ মার্কের কথা বলি, 0.25, এটা কিন্তু পয়েন্ট আছে, 0.25। তাহলে 4টা ভুল গেলে আমার কত মার্ক চলে যাচ্ছে? 4টা ভুল গেলে আমার 1 মার্ক চলে যাচ্ছে। 4টা ভুল গেলে আমার কি চলে যাচ্ছে? 1 মার্ক চলে যাচ্ছে। দেখো এখানে কিন্তু আরেকটা হিসাব রয়েছে, এটা একটু তোমাদের মাথার মধ্যে দিয়ে দিই। তোমরা কি করো জানো? তোমরা ধরো কয়টা দাগাইছো? 20টা দাগাইছো, 20টা দাগাইছো, ধরো 20টা দাগাইছো, 5টাই ভুল দিলাম, আচ্ছা কমই ভুল দিলাম, 5টা ভুল হয়েছে। তোমরা কি করো? 20 থেকে 5টা ভুলের জন্য কত মার্ক কাটা যাবে? 1.25 যাবে, 1.25 যাবে। এটা তোমরা কি করো? এটা তোমরা বাদ দাও, এটা তোমরা বাদ দাও। এইভাবে মার্ক হিসাব করে না, এইভাবে মার্ক হিসাব করে না। মার্ক হিসাব কি করতে হবে? তোমার 5টা ভুল গেছে, তুমি যখন টোটাল থেকে হিসাব করবা, যেটা তোমার টোটাল, এখান থেকে হিসাব করবা, 5টা ভুল গেছে মানে 5 মার্ক তোমার কাটা। 5টা কেন তুমি ভুল করছো, এর জন্য 1.25 আবার কাটা, 1.25 আবার কাটা। এরকম করে কিন্তু হিসাব করতে হয়, এরকম করে হিসাব করতে হয়। তো এলিমিনেশন মেথড মানে হইলো যে, যদি 5টা ভুল করে আমার যদি 2টা সঠিক হয় বা 3টা সঠিক হয়, তাহলে তো আমি মার্কের দিক দিয়ে এগিয়ে থাকবো, তাহলে তো আমি মার্কের দিক দিয়ে এগিয়ে থাকবো। যদি আমি 0.25 দিয়ে তোমাদেরকে বোঝাই, ধরো 0.25, এটা এটা তোমার নেগেটিভ মার্ক না? হ্যাঁ, এটা তোমার নেগেটিভ মার্ক। তুমি কি করছো? 5টা দাগাইছো আন্দাজে, 5টা তুমি দাগাইছো আন্দাজে, তার মধ্যে কি হয়েছে? তোমার 4টাই ভুল গেছে, 4টা ভুলের জন্য 1 মার্ক কেটে গেছে, একটা সঠিক হয়েছে। তাহলে কিন্তু এই যে এই মাইনাস এই প্লাসে কিন্তু কাটা, মাইনাস প্লাসে কিন্তু কাটা। অর্থাৎ তুমি 5টা দাগাইছো, 4টা ভুল গেছে, একটা সঠিক হয়েছে, মার্ক সমান সমান। যদি 5টার মধ্যে 2টা সঠিক হয় তাহলে কিন্তু তোমার মার্ক বাড়বে, তাহলে কিন্তু তোমার মার্ক বাড়বে। এটা কখন করতে হয়? এটা তুমি যখন দেখতেছো যে তুমি দাগাইছো বাট মোটামুটি এখনো তোমার অনেকগুলো বাকি রয়েছে, অনেকগুলো বাকি রয়েছে, যে কটা দাগাচ্ছে কটাতে চান্স হবে না তোমার, চান্স হবে না তোমার, এই সময় তুমি ইয়ে করতে পারো, যেগুলো তোমার 50-50% অথবা 65% এরকম যে কোশ্চেনের আনসার গুলো রয়েছে, তখন তুমি এলিমিনেশন মেথডটা ফলো করতে পারবা, এলিমিনেশন মেথড ফলো করতে পারবা। এলিমিনেশন মেথডটা তখনই বেশি কার্যকরী যখন নেগেটিভ মার্ক কম, যখন নেগেটিভ মার্ক কম তখনই এটা বেশি কার্যকরী। তখনই কি? তখনই এটা বেশি কার্যকরী। দেখো এখানে যদি 0.25 হয় তাহলে আমি কি করব? আমি যদি 4টা ভুল দাগাই তখন আমার 1 মার্ক কাটা যাচ্ছে। এখানে আমি সুযোগ পাচ্ছি কয়টা? 5টা সুযোগ পাচ্ছি, কিন্তু আমি 5টা। তাহলে এখানকার 5টার মধ্যে যদি আমি একটা সঠিক করতে পারি তাহলে আমার কি হচ্ছে? সমান সমান, মানে 0। আর এখানে যদি 5টা, যদি আমি 6টা দাগাই, যদি 2টা সঠিক করতে পারি তাহলে আমার মার্ক এগিয়ে থাকবে, তাহলে আমার মার্ক কি থাকবে? এগিয়ে থাকবে। তো এটার কথা আমি বলতেছিলাম, এটা কথা বলতেছিলাম যে নেগেটিভ মার্ক যখন কম হয়, নেগেটিভ মার্ক যখন কম হয় তখন রিস্ক বেশি নেওয়া যায়, কোনো সমস্যা নেই। যখন নেগেটিভ মার্ক বেশি তখন কিন্তু রিস্ক কম নিতে হয়, রিস্ক কম নিতে হয়। যেমন তোমাদের ইউনিভার্সিটি পর্যন্ত তোমাদের 0.25 পর্যন্তই নেগেটিভ মার্ক, বাট তোমরা বিসিএস এর নাম তো সকলেই শুনে আসছো, তাই না? এইখানে কিন্তু তোমার কত জানো? এখানে কিন্তু তোমার 0.5, মানে 2টা কোশ্চেন ভুল গেলে তোমার 1 মার্ক কাটার। ইউনিভার্সিটিতে হলো 4টা কোশ্চেন, আর যে যে ইউনিভার্সিটিতে 0.20 রয়েছে, 0.20 রয়েছে, সেখানে তোমার 5টা, সেখানে তোমার 5টা, সেখানে তোমার 5টা। তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাকে বোঝাতে চাচ্ছিলাম যে নেগেটিভ মার্ক যদি কম থাকে তখন তুমি রিস্ক নিতে পারবা, রিস্ক নিতে পারবা। যেমন 5টা দাগালে তো অন্তত 2টা সঠিক হবে, তাই না? আর তোমার যদি এরকম থাকে, কিছু কিছু স্টুডেন্ট আছে যে ভাই আমি 5টা দাগালে 5টাই ভুল যায়, ভাই তোর দাগানোর কোনো দরকার নেই, তোর দাগানোর কোনো দরকার নেই। এলিমিনেশন টেকনিক তোর জন্য না। যার 5টা দাগালে অন্তত 2টা সঠিক হয় তাদের জন্য, যার 6টা দাগালে অন্তত 3টা সঠিক হয় অথবা 2টা সঠিক হয় তাদের জন্য, যার 4টা দাগালে অন্তত একটা সঠিক হয় তাদের জন্য এটা। না হলে যদি 4টা দাগালে 4টাই ভুল যায় তাহলে তো টোটাল মার্ক থেকে কমে আসবে, তখন তো আমাকে গালি দেবা। এটা কইরো না, এটা কইরো না, বুঝতে পেরেছো? এটা করে বুঝতে পারছো? আর নর্মালি কি জানো, নর্মালি যদি আমরা আন্দাজেও দাগাই না, আন্দাজেও যদি আমরা 6টা দাগাই, এর মধ্যে 2টা হওয়ার পসিবিলিটি অনেক পরিমাণ বেশি, অনেক অনেক পরিমাণ বেশি, 2টা হওয়ার পসিবিলিটি অনেক পরিমাণ বেশি। 6টাই যদি আমরা খ দাগাই তাও তো তোমার 2টা হবে, তাই না? এরকম করে হয়ে যায়। তো এটা একটা ব্যাপার রয়েছে, কিন্তু রিস্কটা তখনই নিবা যখন তোমার মার্ক আগাচ্ছে না, যখন দেখতেছে যে না ঠিকঠাক আছে, এই মার্ক দিয়ে আমার চান্স হয়ে যাবে। রিস্ক নিলে তুমি 3-4টা কোশ্চেনে নিতে পারো, বেশি কোশ্চেনে নেওয়া অনেক বেশি ঝামেলা হয়ে যাবে, অনেক বড় ঝামেলা হয়ে যাবে। যদি দেখো তোমার 60টা একেবারে
কমন 60 মার্ক পেয়ে যাচ্ছ, মানে মার্ক পেয়ে যাচ্ছ, তারপরে তুমি আরো 10-15টা নেবা, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তখন তো দাগাতে হবে বেশি, তো তখন তোমাকে দাগাতে হবে। কারণ তুমি যদি 60টা দাগায় আসো, তার মধ্যে তোমার যদি 5টাই ভুল যায়, তুমি যদি আরো মার্ক কমে আসো 52-তে বা 3-তে যদি চলে আসে, তাহলে তো চান্স হবে না। চান্স পাওয়ার জন্য তো তোমার 60% মার্ক লাগবে, 60% মার্ক তোমার লাগবে, তখন কিন্তু তুমি অবশ্যই দাগাবা। আচ্ছা, আমাদের চবি স্পেশাল রাবি স্পেশাল কোর্স রয়েছে, তো ভালো কথা বলে কোর্স বিক্রি করার জন্য আসি নাই। আমাদের কোর্সে ভর্তি হলে কি কি অপরচুনিটি পাবো সেইটার কথা বলি, এইটা মিলাই নিবা, তারপরে অন্য জায়গায় দেখবা। 3টা বই পাচ্ছ, তারপরে এখানকার যে ক্লাসগুলো রয়েছে সবগুলো ক্লাস পাচ্ছ। যদি ফাউন্ডেশন কোর্সে ভর্তি হও সবগুলো অ্যাক্সেস ফ্রি পাবা। চবি সরি সেকেন্ড টাইম ফাউন্ডেশন, তারপর ডিউ ফাউন্ডেশন কোর্সে ভর্তি হলে সবগুলো কোর্সে ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা, বই পেয়ে যাচ্ছ, দিনটা 24 ঘন্টা মেন্টরিং সুযোগ সুবিধা, 1 ক্লাস 1 টেস্ট, আজকে একটা ক্লাস হয়েছে, কালকে এটার উপর টেস্ট, এরকম করে এটা চলতে থাকবে, এরকম করে এটা চলতে থাকবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। আমাদের কোর্স সংক্রান্ত ডিটেইলস জানার জন্য আমাদের ডেসক্রিপশন বক্স দেখতে পারো, ওখানে সব ইনফরমেশন দেওয়া আছে। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো ধরনের প্রবলেম আমাদেরকে নক দেবে, আমরা সেটা সলভ করে দেবো। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।